পদ্মশ্রী সম্মান এবার বাংলায় 9 জনকে। তালিকায় শিল্পী থেকে ব্যবসায়ী বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের কুর্নিশ। পদ্ম পুরস্কার, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। এবারের পদ্ম তালিকায় বাংলার 9 জন, সকলেই পদ্মশ্রী। সাহিত্যিক নগেন্দ্রনাথ রায় পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা। রাজবংশী ভাষায় একাধিক বই লিখেছেন। গীতা, উপনিষদ, চণ্ডীকাব্য রাজবংশী ভাষায় অনুবাদ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কাব্যগ্রন্থও অনুবাদ করেছেন রাজবংশীতে। 2011 সালে শিক্ষক নগেন্দ্রনাথ রায়কে শিক্ষারত্ন সম্মান দেয় রাজ্য সরকার। এবার তিনি পদ্মশ্রী। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। সব আপনাদের আশীর্বাদ। এত বড় একটা পুরস্কার ভারতীয় গভর্নমেন্ট থেকে, সরকার থেকে পাবো, এটা স্বপ্ন ভাবিনি। বাংলার ঢাকি গোকুল চন্দ্র দাস, তিনিও এবার পদ্মশ্রী প্রাপকের তালিকায়। উত্তর 24 পরগনার মছলন্দপুরের বাসিন্দা। 50 বছরেরও বেশি সময় ধরে ঢাক বাজাচ্ছেন। তার প্রশিক্ষণে মহিলারাও ঢাকির দল তৈরি করেন। ঢাক নিয়ে আমেরিকা, লন্ডন, নরওয়ে, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে গিয়েছেন। এবার তিনি পদ্মশ্রী। নাম ঘোষণা হতেই গোকুল চন্দ্র দাসের বাড়িতে ঢাকের তাল। এই অ্যাওয়ার্ডটা আমি আমার গুরু পণ্ডিত তন্ময় বোসকে আমি ডেডিকেটেড করতে চাই। এই আনন্দটা শুধু আমার একলার আনন্দ নয়, এটা সারা বাংলার আনন্দ, যেহেতু আমি বাংলারই একজন সামান্যতম ছেলে। অভিনেতা এবং নৃত্যশিল্পী মমতা শঙ্কর, এবার থেকে পদ্মশ্রী মমতা শঙ্কর। এটা এত আনএক্সপেক্টেড, আমি ভাবতেই পারিনি যে এই পুরস্কার আমার কাছে আসবে। ভারত সরকারকে কি বলে ধন্যবাদ দেব, এত বড় সম্মান আমাকে দিয়েছেন। আমার মা বাবা, তাদের আশীর্বাদ, সত্যসাই বাবার আশীর্বাদ, সবার আশীর্বাদ। সরোদ শিল্পী তেজেন্দ্র নারায়ণ মজুমদার, বাংলা থেকে আরেক পদ্মশ্রী। কোনো অ্যাওয়ার্ডই সবসময় খুব উদ্দীপ্ত করে, এনহ্যান্স করেন, কিন্তু পদ্ম সম্মান এমন একটি সম্মান, আমাদের প্রজন্ম, পরের প্রজন্ম তাদের যেন একটা নতুন দিশা দেখাতে পারে, তাদের কাজের উদ্যম যেন বাড়তে পারে। নিউজ 18 বাংলা।